আওয়ামী লীগ ট্রাম্পের ছবি আঁকড়ে ধরে বাঁচতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তবে জনগণ তা মেনে নেবে না। উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানোকে স্বাগত জানিয়েছেন তারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সাথে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক ল, চার্জ দি অ্যাফেয়ার্স মিচেল ল সহ অন্যান্য কর্মকর্তারা। আলোচনা হয়েছে। এরপর আমর খুসরু বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই তারা অন্যের ঘাড়ে চেপে রাজনীতিতে ফিরতে চায়। কিছু সময় ওই যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোনো একটা অন্য কোনো ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা, জনগণ তা প্রতিহত করবে। নিজ দেশের বিরুদ্ধে, নিজ দেশের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা আশা করব বর্তমান সরকার দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে তার এই দেশে বিচার করা হোক, এই গণহত্যার জন্যে, গণতন্ত্র হত্যার জন্যে এবং দেশের স্বার্থবিরোধী তৎপরতার জন্য তার বিচার হওয়া উচিত। মাত্র 20 জন দিয়ে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভব নয়। সুতরাং যদি নতুন দেখি কাদেরকে নেওয়া হয়েছে, যদি তারা যোগ্য ব্যক্তি হন তাহলে তাদেরকে অবশ্যই আমরা সমর্থন জানাবো। তবে একটা বিষয় বিএনপি মনে করে যে সরকারের প্রধান কাজ হলো নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। অন্যদিকে বিদেশে ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা ও ছাত্রলীগের অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল করে ছাত্রদল। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।